আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। চলো, আমার টাইম কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো আজকে আমরা যাচ্ছি গাইস, আমার ট্রেনের টিকিট কিন্তু শনিবার সকালবেলা আমি বের হয়ে যাব। তো আর দুদিন হলো আমরা কোনো জায়গায় বের হইনি, কারণ হচ্ছে দুদিনে অনেকটা বৃষ্টি হচ্ছিল, সেই জন্য বের হইনি। আর মানে হেঁটে হেঁটে আমাদের শরীরটাও একটু অসুবিধা ছিল, সেই জন্য বাইরে বেরোতে পারিনি। তো আজকে আমরা ওর জায়ের বাড়িতে চলে যাচ্ছি। সেখান থেকে দেখো একটা লেডিসের গাড়িতে আমি উঠেছি, অনেক জেন্টস ছিল কিন্তু এই লেডিসের গাড়িতে আমি উঠেছি। আমার এই লেডিসটার ভালো লেগেছে, কারণ হচ্ছে দেখো আমাদের ওইদিকে মানে কলকাতার ওইদিকে মেয়েদেরকে ঠিকভাবে স্বীকৃতি দেওয়া হয় না, মেয়েদেরকে সব সময় দাবিয়ে রাখা হয়। মেয়েরা যেটাই করতে যাক না কেন বলবে মেয়ে ছেলে, লোকে কী বলবে, এই জিনিসটা আমাদের এদিকে খুব চলে। এদিকে কিন্তু তেমন কিছু নাই, প্রতিটা কাজ মেয়ে কি ছেলে কি দুজনেই করে। আর এই লেডিস আজকে যে জায়গায় এসছি গাইস, এই জায়গার কিন্তু অনেক ইতিহাস আছে। এখানে একটা থানা ছিল, সেখানে এক টাইমে খুব যুদ্ধ হয়েছিল, যুদ্ধ হওয়ার পরে অনেক লাশ এক মতন গোডাউন করে রেখেছিল। তারপরে ফাইনালি আমরা ঢুকে গেলাম। দেখো, ঢুকে গিয়ে আমরা ঠান্ডা পানি খেয়ে নিলাম, তারপরে মিল্ক কাস্টিং ফুড খেয়ে নিলাম। তো এটা কিন্তু আমার মেয়ে পছন্দ করে না, আমি কিন্তু পছন্দ করি খেতে। তো ওদেরকে ফুটি দিয়েছে, চকলেট দিয়েছে, ওরা খাচ্ছে, আর আমি এগুলো মানে মিশিয়ে নিয়ে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে খেয়েছি। আর আজকে কিন্তু আমি একটু বাজারেও যাব, কারণ হচ্ছে আমি চলে যাব আর কিছুটা ঘুরতে পারবো না। আর কালকে আবার হচ্ছে একটা মার্কেটে যাব, কারণ আমার তো অনেকগুলো মার্কেট ঘুরেছি আর এই মার্কেটটাও আমার ঘুরতে হবে। সে মার্কেটটাও অবশ্যই ঘুরবো, যে মার্কেটে কিনা 1 টাকা থেকে জিনিস শুরু হয় গাইস। এটা আমার খুব একটা স্বপ্ন ছিল, বান্ধবী সবসময় বলতো, আর আমি ফেসবুকে ইউটিউবে দেখেছি যে 1 টাকা থেকে জিনিসপত্রের দাম শুরু হয়। তো এটা কি সত্যি না মিথ্যে, সেটা আমি আজকে মানে কালকে যাচাই করতে যাব। তো গাইস তারপরে দেখো খেয়ে নিয়ে বান্ধবী খাচ্ছে, বান্ধবীর ছেলেও চুপচাপ মেরে বসে আছে আজকে শান্তর সঙ্গে। তো আমাদের ওর মেয়ে আর আমার মেয়ে হচ্ছে ফুটি খেয়েছে, আর তার সঙ্গে চিপস মানে কুরকুরি, ওদেরকে এগুলো দেওয়া হয়েছে। তারপরে নাস্তা দিল, পরোটা আর হচ্ছে আমাদের বিফ কষার পরোটা। তো সেটা খেয়ে নিয়ে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে এলাম। খাবারের উপরে খাবারের উপরে মেহমানদের বাড়ি গেলে এই একটা জ্বালা হয়, খাবারের উপরে খাবার। তো সেই বুঝে বান্ধবী আর আমি খেলাম, বান্ধবী বাড়ছে একবার আমি বাড়ছি, দুজন মিলে খেয়ে আবার একটু রেস্ট নিলাম, একটু ঘুরলাম এদিকে বাইরেতে। তো গাইস এদিকে না একটা জিনিস খুব ভালো আমি দেখেছি, এদিকে কেউ কারোর কথায় থাকে না, কে কি করলো, কে কি এলো, কে কি খেলো না খেলো, কার বাড়ি কে মেহমান এলো, মানে কিন্তু সবাই মিল মহব্বতের সঙ্গে থাকে। তো খুবই দেখতে ভালো লাগলো। দেখো আমাদের গ্রাম যেমন হয়, সব জিনিস কে কার বাড়ি কতগুলো কুটুম এলো, কে কী করছে, কে কী বলছে, কোনো ব্যাপার নয়। আমি কিন্তু অন ভিডিও করে যাচ্ছি, আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। জাস্ট এমনি বলছে আমি ইউটিউব মে ডালতে হো, তো আমি বললাম হ্যাঁ ইউটিউব মে ডালতি হুঁ। তো ব্যাস এইটুকুনি সবাই বলে যখন ভিডিওটা করি, তাছাড়া কিন্তু এসব কিছু নয়। আর আমাদের এদিকে হলে তো বলবে বাবা ভিডিও করছে হ্যান ত্যান, দেশের কথাটা বুঝতে পারো। অ্যাকচুয়ালি আমাদের কলকাতার দেশ নয়, তবুও আমি বলবো এখনও পর্যন্ত অনেক জিনিসে কলকাতায় কিছু মানুষ পিছিয়ে আছে। মেন কলকাতায় গেলে কিন্তু ওটা চলে না, মেন কলকাতায় কে কার সঙ্গে কী করলো না করলো দেখে না। আমরা যেই সব জায়গা মানে আমাদের বাড়ির পজিশনটাই সবাই সব কিছু দেখে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করছি আমরা দুপুরের খাওয়া আজকে সাদা ভাত ছিল, বিরিয়ানি করবে বলছিল। তারপরে খেতে না খেতে আরেক জায়গায় নেমন্তন্ন চলে এলো। আমি বলছি আমি পারবো না, চল বাড়ি চলে যাই, কালকের আমাদের আবার এক জায়গায় যেতে হবে। ও বলছে না আমার ভালো লাগছে না, কিন্তু কি করব, নেমন্তন্ন একজনের বাড়ি খেতে এসেছি, আরেকজনের বাড়ি যদি না যাই তার মনেও কষ্ট হবে, সেটাও নিজের। তো সেই ভেবে ও বললো চলো। তারপরে এদিকে মার্কেটটা একটু ঘুরতে এসেছি গাইস। এখানে দেখো বিরিয়ানির চাল দেখলাম, ব্ল্যাক রাইসটা বিরিয়ানির, তো আমার খুবই ভালো লাগে। এই দোকানে এমন কোনো মশলা নেই, পোলাও থেকে শুরু করে বিরিয়ানি সব রকমের মশলা পাওয়া যায়। দাদাটা আমাকে বলছে আমার একটু ভিডিও করো, আমার দোকানটার একটু প্রমোশন করিয়ে দাও। তো আমি বললাম ঠিক ইনশাল্লাহ তোমার দোকানের প্রমোশন করিয়ে দেবো। তো তারপরে দাদার ভিডিও করলাম, আর দাদার দোকানের নামও আছে। এদিকে দেখো সব রকমের মশলা। তারপরে বান্ধবী আমি বের হয়ে গেলাম, এখান থেকে বিরিয়ানির মশলা নেওয়া হচ্ছে, কারণ ওর যে যা আছে সে যাটা ওর সঙ্গে খুব বন্ধুত্ব। তো সে বললো আপনি বিরিয়ানির মশলা তুমি এনে দাও। তো বিরিয়ানির মশলা নিচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি, কারণ এই দোকানে আবার ভাজা মুচমুচি ভাজা সব রকমের জিনিস পাওয়া যায়। আর এদিকে গাইস পুরো হচ্ছে গাইস এই ফলটার নাম হলো বাবু কষা, আর খেতে কিন্তু খুবই সুন্দর। নাশপাতি যেমন শক্ত হয়, এটা কিন্তু শক্ত হয় না। আর সবচেয়ে মজার কথা গাইস, আমাদের এখানে এই কুলফিগুলো মিনিমাম 15 থেকে 10 টাকা নেবে, এখানে কিন্তু তেমন নয়, এখানে মাত্র 6 টাকা, মাত্র 6 টাকার কুলফি গাইস। আমি তো খেয়ে আমার মুখে খুব স্বাদ লেগেছে। তো আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, এই এক ভাইয়ের একটা দৃশ্য দেখলাম। আমরা কি করি, শাক পাতা ঘরে কাটি, আর এদিকে দেখো
মানে সব জিনিসটার মেশিন আছে, কুচিয়ে নিয়ে যায়। শাকটা একটু বেছে নিল, বেছে নিয়ে দেখো মেশিনে কুচিয়ে বাড়িতে জাস্ট ধোবে আর রান্না করবে। কি সুন্দর না? আমার একদিকে ফ্যাসিলিটিটা ভালো, আরেকদিকে খারাপ গাইস। দেখো পোকা টোকা থাকে কি না থাকে, আমরা বউরা বাড়িতে হলে ভালো মতন করে বেছে নিতে পারি। তারপরে রাস্তা দিয়ে কুলপি খেতে খেতে যাচ্ছে, দেখো কেউ আমার দিকে দেখছে না। আমাদের দিকে হলে হয়তো সবাই দেখতো। কারণটা কি বলো তো, আমাদের দিকে সব জিনিসটা মানুষ ফলো রাখে, এদিকে কিন্তু তেমন কিছু নয়। তো আরেকটা সবজি দেখলাম, এটার নাম হলো পুরুল, আমাদের এদিকে বলি। এখানে কিন্তু বলা হয় তরি। এই তরিটা কিন্তু এখানের মানুষ খুবই পছন্দ করে আর খুব চলে এখানে। তো গাইস, আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিও আসতে চলেছে সুন্দর একটা মার্কেটের, সেখানে কিনা 1 টাকার থেকে জিনিস শুরু হয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণে যেন সবাই ভালো থেকে সুস্থ